This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে আরও এক মৃত্যুর খবর এই মুহূর্তে সামনে আসছে। ধনেখালিতে রবিবার যে পরিবার অভিযোগ করছিল যে এসআইআর নিয়ে আতঙ্কিত ছিল মহিলা এবং তার কন্যা সমেত নিজে কীটনাশক খায়, সেই মহিলার মৃত্যু হয়েছে। এসএসকেএম এর চিকিৎসকরা কি জানিয়েছেন শেষ পর্যন্ত সোমা আমাদের রিপোর্টার জানাবেন। সোমা, হ্যাঁ দেখো, আজ দুপুরে আশা সোরেন অর্থাৎ যিনি কীটনাশক খেয়ে মৃত্যুর চেষ্টা করেছিলেন, আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং সঙ্গে কিন্তু তার 6 বছরের একটি বাচ্চা, তাকেও কীটনাশক খাওয়ানো হয়েছিল। দেখো, এসএসকেএম সূত্র থেকে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, আজ দুপুরে আশা সোরেনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আত্মহত্যার যে চেষ্টা করা হয়েছিল তার আজ মৃত্যু হয়েছে। গত দুদিন ধরেই কিন্তু সংকটজনক অবস্থায় হাসপাতালে তার চিকিৎসা চলছিল এবং দেখো, একটা বড় অভিযোগ তার পরিবারের লোকেরা, তার বাবা যেটা করেছে যে এসআইআর নিয়ে আতঙ্ক ছিল তার মধ্যে এবং ওই পরিবারের কাছে এসআইআর নিয়ে যে ফর্ম বিলি করতে আসা হয়েছিল সেখানে তার নাম ছিল না বা তার ফর্ম দেওয়া হয়নি। তারপরেই কিন্তু এসআইআর ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে। এবার মানে ও পায়নি, অ্যাকচুয়ালি ও যখন পায়নি ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুর বাড়িতে, ফর্মটা তোর শ্বশুর বাড়িতেই বেরোবে, তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, তাহলে আমরা ব্যবস্থা করবো, না তো শ্বশুর বাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুর বাড়ি 4-5 বছর কোনো মানে আমরা রিলেশন মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যা আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবার নদিয়ার দিকে চোখ রাখবো। এসআইআর আবহে আবারও সেখানে মৃত্যুর অভিযোগ তাহেরপুরে। নদিয়ার তাহেরপুরের ঘটনা। মৃতের পরিবারের দাবি, 30 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন শ্যামল কুমার সাহা। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তার। বিএলও এনুমারেশন ফর্ম দেওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। আজ সকালে মারা যান শ্যামল কুমার সাহা। তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে এনুমারেশন ফর্ম পাওয়ার পর মানসিক অবসাদ, আশঙ্কা সবকিছুই তার মৃত্যুর কারণ। সব ভোটের নিয়ে এইসব নিয়ে চিন্তা করে, খায় না, দেয় না, শুয়ে থাকে। এটা কবে থেকে লক্ষ্য করছেন আপনি? লক্ষ্য তো এইটা শুনেই এরকম করে। কেন, ওনার ভোটার কার্ড, আধার কার্ড নেই? আছে। তাহলে টেনশন করছেন কেন? উনি টেনশন ছেলেপেলে রয়েছে, ছেলেপেলেগুলোর জন্য। 2 সালে নাম নেই। আমাকে কলিকায় তুমি কি বোঝো, তুমি কিছু বোঝো? তুমি ভক করে না, তো আমার কানের কাছে ভক করে না। আগে আপনাদের বাড়ি কোথায় ছিল? আমার বাংলাদেশ ছিল। এই দেশে এসেছেন কত বছর? এই দেশে 30 বছরের বেশি আছে। দিন থেকে এসআইআর ঘোষণা হলো। এসআইআর ঘোষণাতে যেই শর্তাবলী দিয়েছে যে 2002 সালে যাদের নাম নেই তাদের আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, বিভিন্ন কিছু, যেরকম মানুষ একটা আতঙ্ক হয় সেই আতঙ্কে ওনার মধ্যে শুরু হয়েছে। এনার যেহেতু 2002 সালে নাম ছিল না, কিন্তু এসেছে উনি 30 বছর হয়ে গেছে। যদি সরকার তার নির্বাচন কমিশনকে দিয়ে যদি এটা বলায় যে আপনারা সিএতে আবেদন করুন যাদের নাম নেই, তাহলে এটা মানা যায়। কিন্তু সরকার তো এটা বলেনি, নির্বাচন কমিশন এটা বলেনি। এটা কারা বলছে? এটা কোনো রাজনৈতিক দলের লোকরা এটা বলছে। এটা ঘোষণা করলেই সকলে শান্তি পাবে। তো মাঝে মাঝে টেনশন করতো যে আমার তো এসআইআর নাম নেই, তা কি হবে বলা যাচ্ছে না। হ্যাঁ, এরকম এইরকম বলতে বলতে আজ হঠাৎ মারা গেছে। হয়তো ওই চিন্তাভাবনা করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আচ্ছা, আপনারা তো একসঙ্গে চলতেন, কখনো বোঝাতেন না? তাহলে কখনো আপনারা সাহস জোগাতেন না? না আপনারাও টেনশন আছেন? কোনটা? আমরা তো সাহস জোগাতাম, তা সত্ত্বেও টেনশন তো আর বলে কেউ আসে না, টেনশন হতেই থাকে যেহেতু নাম নেই। যা ছিল অত্যাচারিত বাম এবং এখন সেটা হয়েছে বিজেপি। এসআইআর আবহে বিজেপি এবং বামেদের এক সারিতে রেখে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? অত্যাচারীর চেহারা বদলেছে, কেবল নিপীড়ন একই রয়ে গেছে। সেদিনের হারমাদ, আজকে জল্লাদ। বামফ্রন্ট একসময় গোপন সায়েন্টিফিক রিগিং এর উপর নির্ভর করতো, আর এখন সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর আশ্রয় নিচ্ছে। বাংলার মানুষ বামেদের এমন শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না। আর আজ আমরা দিল্লির জমিদারদের কাছে একই বার্তা পাঠাচ্ছি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, তা নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। দেখুন, নন্দীগ্রাম নিয়ে কোনো কথা বলার অধিকার অভিষেক ব্যানার্জি আছে কিনা আমার তো যথেষ্ট সন্দেহ আছে। নন্দীগ্রাম আন্দোলনের সময় অভিষেক ব্যানার্জির কি অবদান ছিল, আর নন্দীগ্রাম আন্দোলন যখন শুরু হয় তখন বিজেপির কি রোল ছিল, বিজেপির নেতাদের কি সাহায্য পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তখন নন্দীগ্রামে ঢুকতে পেরেছিলেন, এই ইতিহাস সম্ভবত আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেব জানেন না। ওনার এখনো অনেক কিছু জানা বাকি আছে, তাই এখন বড় বড় ডায়লগ মারছেন। জেলের ভেতরে থাকার কথা, সৌভাগ্যবশত জেলের বাইরে আছেন। যেদিন জেলের ভেতরে ঢুকবে সব ডায়লগ শেষ হয়ে যাবে।